বিচার বিভাগের পৃথক সচিবালয়ের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সুপ্রিম কোর্ট চত্বরে পৃথক সচিবালয় ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। অধ্যাদেশ জারির 11 দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ফলক উন্মোচন করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। পরে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যৎ সরকারের সমর্থন লাগবে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। সবার সম্মিলিত প্রয়াসেই পৃথক সচিবালয় করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ২৬ বছরের যাত্রা, কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা, এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। এ সময় আইন উপদেষ্টা বলেন, এখন থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার বিভাগ কাজ করতে পারবে। এই সচিবালয় আইন করার জন্য বিগত 3 দশক যাবৎ বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে, এর আগে করা সম্ভব হয় নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই আইনটা পাশ হয়েছে, এবং এটার পিছনে আমাদের চিফ জাস্টিস, মাননীয় চিফ জাস্টিস বিচারপতি রেফাত আহমেদ, উনি প্রথম থেকে অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন। এর আগে গত 30 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।